পরে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য লিপিবদ্ধ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখন মুত্তাকি কারা? রাসূল বললেন ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। ইদা সলাহাল জাসাদ, যদি এই মাংসপিণ্ডটা ভালো থাকে তাহলে পুরো দেহটা কি থাকে? ভালো। আর ইজা ফাসাদাল জাসাদ, যদি এটা খারাপ হয় তাহলে পুরো দেহটা কি হয়? খারাপ হয়। ওহিয়া মা, রাসূল বলেন এটা হলো কলম। এরপরে রাসূল বললেন আত-তাকওয়া হাহুনা, আমার দিকে তাকান, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। কয়বার? তিনবার। এখন আমাদের দেশে আমরা মুত্তাকি বুঝি কারে? একটা লোকের লম্বা টুপি, লম্বা দাড়ি, সাদা চুল, সাদা পাঞ্জাবি, লোকটা মুক্তা দিয়ে চলে, রাস্তা দিয়ে হাঁটার সময় ডাইনে বামে তাকায় না। এইরকমের লোক দেখলে আমরা মনে করি লোকটা কি মুত্তাকি, পরহেজগার। কঠিন আদালতে গেছে, যাই দেখছেন এই রকমের যুগলা, সাদা টুপি, দাড়িওয়ালা একটা লোক, আপনি কিন্তু তাকে দেখার পরে প্রথমে ভাবছেন যে লোকটা খুব ভালো হবে, কিন্তু যখন কাজ করতে গেছে তখন দেখেন মাল ছাড়া, মাল বুঝে তো পুরুষ, এটা ছাড়া কি কাজ করে না। তাহলে বোঝা গেল মুখটাকে আমরা আসল জায়গায় তালাশ করি। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর রাসূল বলেন তাকওয়াটা থাকে এই জায়গায়, হৃদয়ে। রাসূল তিনবার দেখালেন আত-তাকওয়া হাহুনা। তার মানে বোঝা গেল একটা লোকের মধ্যে যদি তাকওয়া না থাকে, যত লম্বা জুব্বা পড়ুক, যত বড় দাড়ি রাখুক, যত বড় টুপি পড়ুক, এই লোকটাকে যেই জায়গায় বসাবেন, এটাকে মসজিদ কমিটিতে বসান আর পুলিশের বড় অফিসার বানান, আর আপনি কোন বিশ্ববিদ্যালয়ের কি বলে চ্যান্সেলর বানান, ভাইস চ্যান্সেলর বানান, যাই বানান, জায়গা মতো বসালেই সকল ক্ষেত্রে দুর্নীতি করার সম্ভাবনা আছে না নাই? কারণ তার মধ্যে তাকওয়া নাই। আবার আরেকটা লোক দাড়ি নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, শার্ট প্যান্ট পরে আছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে কি আছে? তাকওয়া আছে। আপনি যেখানে তাকে বসাবেন একটি টাকা দুর্নীতি করার কোনো সম্ভাবনা নাই। এটা হলো তাকওয়া। তাকওয়ার বাংলা অর্থ হলো আল্লাহকে ভয় করে জীবন চালানো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যেটা আগে বলছি লম্বা ব্যাখ্যা দিতে পারবো না, যেহেতু আমার কাছে সময় নেই। দেখেন, রোজা দিলে আমরা তাকওয়া অর্জন করার জন্য, তো তাকওয়ার একটা নমুনা আপনাকে বুঝাই। আপনাদের এই মসজিদে তারাবি নামাজ হয় কি হয় না? বাংলাদেশের সব মসজিদে তারাবি হয়, কোনোটাতে খতম তারাবি হয়, কোনোটাতে সূরা তারাবি হয়। কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, এই যে রমজানের মাস, এখন তো 18 রোজা চলে গেছে, প্রত্যেকটা বাড়ির মহিলা, প্রত্যেকটা বাসা বাড়ির মহিলা দিনে হোক সন্ধ্যার পরে হোক মার্কেটে চলে যায়, আর পুরুষেরা নামাজ পড়তে চলে যায়। আপনারা আমার কথা বুঝে নেই। পুরুষেরা কোথায় যায়? তারাবি নামাজে যায়। আর মহিলারা কোথায় যায়? মার্কেটে শুধু যায় না, ওখানে যায় ধাক্কাধাক্কিও খায়। ধাক্কাধাক্কি কম চলে না বেশি চলে? মানে রমজানের রোজা আসছে, নতুন জামা কাপড় কিনাই লাগবে, এটা বাধ্যতামূলক। পকেট কাটতে কাটতে পুরুষের পকেট খালি, তার জান যাচ্ছে। একদিকে তার পকেটের টাকা শেষ, আরেকদিকে সে মসজিদে যায় তারাবি পড়ে, আল্লাহ নৈকট্য লাভের জন্য চেষ্টা করছে, তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করছে। আর তার মেয়ে, তার স্ত্রী, তার বোনেরা, তার মা মার্কেটে ঘুরে সকল আমল বরবাদ করে দিচ্ছে। এটা বর্তমানে চলছে। আপনারা কি আমার সাথে একমত? আপনি আজকে যে বাড়িতে বলবেন যে বোকা ভাই বলে গেছে মার্কেটে যাওয়া যাবে না, কোনো হুজুরের কত কথাই করে, সব কথা মানা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার দিকে তাকান তো, প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনতে ঈদে টাকা নেয়, একটা টাকাও নেয়।
স্ত্রী বলতেছে আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই। কি পরামর্শ? তুমি তো প্রত্যেক মাসের বেতন পাও, তুমি তো যে আগামী মাসের বেতন থেকে অগ্রিম কিছু টাকা দিয়ে ছেলে মেয়ের ঈদের জামা কাপড় কিনে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন কোষাধ্যক্ষকে চিঠি লিখলেন। কোষাধ্যক্ষের নাম হলো হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি লিখছে, আসলাম আগামী মাসের বেতন থেকে কিছু পয়সা দাও যাতে করে ছেলে মেয়ের জন্য ঈদের জামা কাপড় কিনতে পারি। এবার হযরত আসলাম উল্টা চিঠি লিখে বললেন, ওমর দুইটা কথার জবাব দাও, যদি দুইটা কথার জবাব দিতে পারো অগ্রিম বেতন পাবা, নতুবা বেতন পাবা না। আমাদের বাংলাদেশে হোক, যে কোনো দেশে হোক, কোন কালেক্টরকে যদি প্রেসিডেন্ট সব চিঠি লিখে আমার অগ্রিম বেতন দাও, বেতন কি কারোর দিয়ে পাঠাবে না, নিজে নিয়ে যাবে? নিজে শুধু নিয়ে যাবে না, ওখানে যায় আমার বাবা তেল, সরিষার তেল, যা তেল আছে, যা মারা মারবে। কিন্তু হযরত আসলাম কি বললেন? দুইটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, ওমর তুমি অগ্রিম বেতন পাবা না। হযরত ওমর বললেন, ভাই আসলাম সেটা কি? এক নাম্বার, ওমর তুমি আগামী মাসেও বেঁচে থাকবা, আমাকে গ্যারান্টি দিবা সুবিধা দিতে হবে, কারণ তুমি বেঁচে থাকলে প্রেসিডেন্ট থাকবা, প্রেসিডেন্ট থাকলে বেতন পাবা। আমি যদি তোমাকে অগ্রিম বেতন দেওয়ার একদিন পরে তুমি মারা যাও, তুমি দায়িত্ব পালন করার আগে বেতন দেওয়ার কারণে আমি আসলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে, আমি তোমাকে বেতন দিতে পারবো না। দুই নাম্বার, খেলাফত চলছে, যে কোনো সময় তোমার খেলাফত চলে যেতে পারে, যে কোনো সময় তুমি প্রেসিডেন্ট থেকে ইস্তফা দেওয়া লাগতে পারে, তোমার তো কোনো গ্যারান্টি নেই। তুমি যদি লিখিত দিতে পারো, এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে তোমাকে ক্ষমতা থেকে নামায় দিতে পারে, আমি তোমাকে বেতন দিব, কারণ ক্ষমতায় থাকলে বেতন পাবা, না থাকলে তো বেতন পাওয়ার সম্ভাবনা নাই। হযরত ওমর হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহুকে জড়ায় ধরে বললেন, আমার বেতনের কোনো দরকার নাই, যাও আসলাম কথা দিলাম জীবনে কোনোদিন এভাবে করে বেতন দাবি করবো না। আপনার প্রেসিডেন্ট হলে হয়তো তার একটা আওয়াজ বসাইতে হবে, প্রেসিডেন্টের সাথে বেয়াদবি করবো। কথাকে ঠিক বললাম? আচ্ছা, তারপর আরেকটা নমুনা করি। ঢাকা ভার্সিটির সিএসসি চত্বরে, কথা কি বুঝতেছেন? আপনারা কি সজাগ আছেন? ঢাকা ভার্সিটির সিএসসি চত্বরে রমজানের রোজা রাখা ছেলেরা মেয়েরা ভার্সিটিতে যারা পড়ে, তারা কি মেধাবী নাকি সাধারণ ছাত্র? আজকে মেধাবী না সাধারণ ছাত্র? তো রমজানের রোজা রেখে টিএসসি চত্বরে ঢাকা ভার্সিটি, যেটাকে আপনারা বাংলার অক্সফোর্ড বলে, সেই জায়গার ছেলেরা মেয়েরা রমজানের উৎসব করতেছে, একজন আরেকজনের গানের মধ্যে, গলার মধ্যে, দেহের মধ্যে রং মাখামাখি করতেছে, হোলি খেলা খেলতেছে। আর তারা নিজেরা আবার সাংবাদিকদের সামনে হেসে হেসে বলতেছে, আমরা মুসলমান, আমরা রোজা রাখছি, একটু উৎসব করি। কি করতেছে? এবার উৎসবের নমুনা দেখেন। একজন মেয়ে পরনে একটা ফতুয়া, চোখটাও নাই, গালের মাঝে রং লাগতেছে, কারা বন্ধু বান্ধবেরা এখন রং লাগায় ব্যাখ্যা বলতেছে, আমরা রোজা রাখছি, এটা আমাদের আনন্দ। এখন আপনাদের কাছে জানতে চাই, মুসলমান ধর্মের ভিতরে অশ্লীলতা, হোলি খেলা, রং খেলা, এটা হালাল না হারাম? আপনাদের লাগে হিন্দু আছে না? হোলি খেলাটা আসছে মূলত হিন্দু ধর্ম থেকে। তোরা ওদের ধর্মে হোলি খেলুক, আমাদের কোন আপত্তি নাই। কিন্তু মুসলমানের মেয়ে হওয়ার পর ব্যাপারটায় ঢাকা ভার্সিটির টিএসসি চত্বরে দাঁড়ায়া নিজেকে মুসলমান দাবি করে, রোজাদার দাবি করা, এটা ইসলামের সাথে তামসা হতে পারে, এটা রমজানের রোজাদারের সাথে হক আদায় হতে পারে না। ঢাকা ভার্সিটির ছেলেরা জিজ্ঞেস করতেছে, তুমি আমার কি লেগাই যাবে? আমল ফুর্তি করতে আসি। কেন আমার ফুর্তি করো? রোজা রাখছি তো, তাকেও অর্জন করা লাগবে। এখন তারপর অর্জন করলাম, এটাও তো একটা তাকওয়া। ইটস ওকে, দেখাতে ইংরেজি দিচ্ছে ইটস ওকে। পুরাতন স্যান্ডেল দিয়ে ফিরেলেও আপনি পোষাবে না। ইসলামে কি নোংরামের কোন জায়গা আছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, যারা
অশ্লীলতাকে প্রমোট করে তারা মুনাফিক, যারা অশ্লীলতা ছড়ায় তারা মুনাফিক, যারা অশ্লীলতাকে সমর্থন করে তারাও মুনাফিক, যারা অশ্লীল কাজ করে তারাও মুনাফিক। সুতরাং মুসলমান দাবি করে অশ্লীলতাকে যারা প্রমোট করে, রোজা ঈদের নামে যারা সিনেমা মুক্তি দেয়, নাটক বানায়, নাটকের শুটিং করে, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা মুনাফিক হয় না মুসলমান। এই যে রমজানের ঈদ আসতেছে, নাটক নতুন নতুন আছে না? আছে। আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। রমজানের ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে নিয়ে তাক মারা ধরে নাকের উপরে দাঁড়ায় দাঁড়ায় নিজে গান লাগায়া রাস্তার ভিতরে নাচা, এটা তাকওয়া হতে পারে না, এটা অশ্লীলতা, এটা মুনাফিকি। এর সাথে ইসলামের ঈদের কোনো সম্পর্ক নেই। হারাম টাকা দিয়ে ছেলেদের মেয়েদের জামা কাপড় কিনে দেয়, এমন লোক আছে না? আপনাদেরকে একটা মজার কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বাজারে একটা গরু বিক্রি করতে গেছেন। হযরত ওমর তখন প্রেসিডেন্ট, তিনিও বাজারে গেছে বাজারের অবস্থা জানার জন্য। আগের দিনের প্রেসিডেন্টরা বাজারে যাইতো বাজারের দাম জানার জন্য, আর আমার দেশের মন্ত্রী এমপিদেরকে যদি জিজ্ঞেস করেন সাহাবত কত করে, জীবনও বলতে পারে না। আজকে ঠিক হয়েছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের দেশের খাদ্যমন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন টমাটো কত করে, বলতে পারবে? আগের দিনের সকল শাসকেরা বাজারে বাজারে ঘুরতেন, বাজারে ঠিক মতো দাম আকাশছে কিনা, দ্রব্য মূল্য ইচ্ছা করে বাড়াইছে কিনা, এটা কন্ট্রোল করার জন্য। হযরত ওমর গেছে গরুর বাজারে, গরুর দাম উল্টা পাল্টা আঁকায় কিনা জানার জন্য। ঘুরতে ঘুরতে তিনি তো মুখ বেঁধে রাখছেন, তাকে তো চেনার কোনো রাস্তা নাই। একটা জায়গায় যায় দেখে একটা লোক একটা উঠে দাঁড়িয়ে আছে, কিন্তু হযরত ওমরের ছেলে তো তাকে চিনে নাই, কিন্তু আব্দুল্লাহকে ওমর চিন্তা করেছে। কাছে যায় কানে কানে কয়, তোর দিবি না, আমি তোর আব্বা। তোর দিবি না, আমি তোর আব্বা। কথা বলতে কি দিবি না? কারণ ছেলে যখন জানবে এটা আব্বা, দৌড় দেওয়ার সম্ভাবনা আছে না? আছে। কারোর কাছে যায় দৌড় দিবি না, আমি তোর আব্বা। উঠ পাইছো তো কই? কোনদিন তো উঠটা দেখলাম না। এবার ছেলে বলতেছে, আব্বা অল্প টাকা উঠটা কিনছিলাম, আপনি যেই জায়গায় বসে রাষ্ট্রটা চালান তার পেছনে পাহাড়ের উপর থেকে গাছ খাওয়ায় খাওয়ায় এটাকে বড় করছে, বাজারে বিক্রি করে কিছু টাকা পাবো, সেজন্য ওটা বিক্রি করার জন্য আসছি। হযরত ওমর বলেন, ওদের দাম কত? এত টাকা। হযরত ওমর ওটাকে বিক্রি করে দিয়া টাকাটা হাতে নিয়ে বললেন, আব্দুল্লাহ শোনো, যেই জায়গার গাছ খাওয়ায় তুমি ওটাকে বড় করছো, মোটা তাজা করছো, এই গাছের মালিক তোমার বাবা নয়, তুমি নয়, এই জায়গার মালিক হলো জনগণ। সুতরাং জনগণের টাকার গাছ খাওয়াইয়া তুমি ওটার মালিক হবে না, এই টাকার মালিক জনগণ। আমি এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলাম। তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? মসজিদের টাকা কেশিয়ারে বাজার করে খায়, মনে মনে সিদ্ধান্ত নিয়ে আসছে অসুবিধা নাই, মসজিদের কাজ চলে দিয়ে কেশিয়ার আছে না? আমাদের কইটা আবার এমন কেশিয়ার মাদ্রাসার মোহতামের সাহেব, মাদ্রাসার মোহতামের বাজারের টাকা সেই পকেটে, মাদ্রাসার মসজিদের টাকাও সেই পকেটে, একটার সাথে আরেকটা গোলায় মিলায় আমাদের খায়। এমন মোহতামি, এমন প্রিন্সিপাল হুজুর বাংলাদেশে আছে না? আছে। কথা কি বলবো? এগুলো এখন চলছে কিনা? তাকওয়া হয় নাই, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া আদায় হয় নাই, তাকওয়া অর্জন করা যায় নাই। তাকওয়ার প্রমাণ হবে যখন একটা কদম দেওয়ার আগে আল্লাহকে ভয় করবেন, যখন সেটা কি একটা কদম দেওয়ার আগে চিন্তা করবেন, আমি যে কদমটা দিচ্ছি এটা আল্লাহ বিরোধী হয় কিনা, আল্লাহ আমার প্রতি নারাজ হবে কিনা, এমন কারণ হয়ে যায় কিনা, এই চিন্তা চেতনা নিয়ে সারা জীবন চলাফেরা করা, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের অফিস, নিজের সেক্রেটারিয়েট, নিজের মসজিদ, নিজের মাদ্রাসা পরিচালনা করার নাম হচ্ছে তাকওয়া। কিন্তু যেই পকেটে হুজুরের টাকা, সেই পকেটে মাদ্রাসার টাকা, এটা হবে এরপরে
আল্লাহ পাক বলেছেন আইয়ামান মা'দুদাত, রমজান আমি দিয়েছি অল্প কিছুদিনের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এই সময় তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যাও অথবা যদি তোমরা সফরহারাতে থাকো, রোজা যদি রাখতে না পারো, পরবর্তীতে রোজাটা রেখে দিবা, ফিদিয়া দিবা। এখন আমাদের দেশে ফেতরা আছে না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে এই বছর সর্বনিম্ন ফেতরা কত? 115 টাকা। কথা কি শুনতেছেন? কত টাকা? 115। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, বর্তমান বাজার মূল্যে দ্রব্য মূল্যের যে অবস্থা, 115 টাকা কি আপনি যথেষ্ট মনে করেন? আমি যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়ে আছেন, আসলে আমি খুব ব্যস্ত মানুষ, এটা জানেন। এতটুকু বলি, বাইতুল মুকাররমের কোটি কোটি টাকাকে আত্মসাৎ করা করে বাংলাদেশের আনাচে কানাচে ইমামদের টাকাকে মনসুর করে যারা মেরে খায়, তারা জনগণের জন্য 115 টাকার ফিতরা নির্ধারণ করার অধিকার তাদের নাই। কারণ সে বাজার মূল্য জানে না। 115 টাকা দিয়ে একটা ব্যক্তি 3 বেলা ভালোভাবে খাবার খেতে পারবে না। নিজে যখন খাইতে বসে টেবিলের মধ্যে 30 রকমের খাবার, রুই মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, দেশি মুরগি, আস্তা খাসি, পোড়াল মাছ, সমুদ্রের মাছ, এই মাছ, সেই মাছ, কুত্তা, বিলাই, বিরিয়ানি, সব আছে না? কথা আসতে করবে। কিছুদিন আগে একটুর সাথে খাইতে দিচ্ছে, এত বড় আস্তা খাসিয়ে যাচ্ছে। আপনি আমার কথাটা কিভাবে নিবেন জানি না। যে লোকটা প্রত্যেকদিন খাবারের টেবিলে বসে ধনিয়া পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতার দাম কত তিনি জানেন না, ওই লোক দিয়া ফিতরা নির্ধারণ করার কোন অধিকার আপনার নাই। আপনি ফিতরা নির্ধারণ করবে যে প্রতিনিয়ত বাজারে যায়, বাজারের খবর তার কাছে আছে। আপনি কাকে দিয়ে কি কাজ করেছেন? 115 টাকা ফিতরা আমি না যায় বলি নাই, কিন্তু এটা একদম নিম্নমানের হয়েছে। এটা দিয়ে একটা ব্যক্তি 3 বেলা খাবার খেতে। এই জন্য আপনাদেরকে আমি বলি, আপনারা ফিতরা দিলে কমপক্ষে 150 টাকা দিবেন। কত? খাদ্য নিয়ে ফিতরা দেওয়া সুন্নাত। কথা কি বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমল ছিল, তিনি খাদ্য দিয়ে দিতেন। যেহেতু আমাদের দেশে খাদ্য নাই, আমাদের দেশে জল নাই, গম নাই, আমরা টাকা দিয়ে চলি। এই জন্য টাকা আপনি দিবেন, তবে টাকাটা কোন দিবেন যাতে করে একেবারে নিম্নমানের না হয়। নিজের মেয়ের জন্য জামা কিনছে 25,000 টাকা দিয়ে, নিজের ছেলের জন্য জামা কিনছে 30,000 টাকা দিয়ে, তাও আবার ব্র্যান্ডের মাল লাগবে, টপটপ থেকে কিনছে, বসুন্ধরা থেকে কিনছে, যমুনা ফিউচার পার্ক থেকে কিনছে। অথচ যখন তিনি ফিতরা দিতে গেছে তখন 115 টাকা দিয়া, এটা একটা 115 টাকা দিয়ে একটা নেকড়াও কিনা যায়। কথা কি বুঝতে পারলাম? তাহলে বোঝা গেল রমজানের রোজা হক সে বুঝে। এই যে আমাদের আনসারিরা একটু আগে ওয়াজ করে গেল কবর তালাশের ব্যাপারে, কবর বলছে না? আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেছেন, কদরের রাতে যারা জাগ্রত হয়, কদরের রাতে যারা জাগ্রত হয়, অর্থাৎ কদর যারা পাইল, আল্লাহ তাদের জীবনের পেছনের সকল গুনাহ মাফ করে দেয়। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পেছনের সকল গুনাহ মাফ। সাধারণভাবে নিয়ে হবে না, কথাটাকে গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে, কাম করলে হবে না। আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পড়তে চাও বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل
فيها سلام هي حتى مطلع الفجر একটা রাতের কথা এখানে আমরা বলেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিল আমি তো কদরের রাত্রিতে কোরআন নাযিল করেছি ওমা দরকার লাইলাতুল কদর কদর কি জানেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তাফসীরে কাছে বলে প্রশ্ন করছেন যিনি জবাব দিয়েছেন তিনি প্রশ্ন করছে কে আল্লাহ জোরে বলেন আল্লাহ বুঝতে হবে কোরআন যিনি প্রশ্ন করতেছেন জবাব তিনি বলতেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আপনি জানেন কদর কি জিনিস এটা হাজার মাসের চেয়ে উত্তম তার মানে 1000 মাস ইবাদত করলে যত সওয়াব হবে আল্লাহ আপনাকে তত সওয়াব দেবেন ব্যাপারটা কি এমন আমরা কিন্তু বলার সময় বলি যে 1000 মাস ইবাদত করলে যত সওয়াব হবে কদর রাত্রে থাকলে কত সওয়াব হবে এটা কোরআনের সাথে যায় না আপনার কথা কারণ আল্লাহ বলেছে খায়রুম মিন আলফি শাহর খায়রুমটা কত আল্লাহ ছাড়া কেউ জানে না তার মানে হতে পারে এই যে কদরের রাত্রিতে আপনি জাগলেন 1000 মাসকে 1000 দিয়ে গুণ দিলে যত হবে তার থেকে আরো বেশি আল্লাহ দিতে পারে কদর পাবে তারা ইতিকাফ করছে না আগে পুরো দিন মাসাজে ইতিকাফ করতে হয় মসজিদে কিন্তু মসজিদে ইতিকাফ কেমনে করবেন সংসার তো আপনাকে এমনি করে সিগন্যাল দিয়ে বান্ধা রাখছে ঠিক কথা বলতে আমাদের মুরব্বীদের যদি আপনি বলেন ইতিকাফে বসে ওই তো সংসারের কত ঝামেলা বাড়ি পাহারা দিবকে ছেলে মেয়ের দায়িত্ব গ্রহণ করবে কে নাতিরা আমার দিকে তাকায় থাকে আমি যদি 10 দিনের জন্য মসজিদে চলে যাই আমার পরিবারের লোকগুলা চলবে কিভাবে আমি বললাম আপনাকে এই মসজিদে আল্লাহকে সাক্ষী রেখে বলে যায় সেই ছেলের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য নাতির জন্য ঘরের জন্য বাড়ির জন্য আপনি একেবারে বসতে পারেন না আল্লাহর কসম করে বলি এই রূপগুলো আপনি করার পরে এক বিন্দু পরিমাণ উপকার করার কোন ক্ষমতা নাই কারণ আপনি মারার করে আপনার লাশটা গোসল দিতে তারা রাজি হবে না বাপ মারা গেছে বাপ ছেলেকে বললাম আপনি আপনার বাপের গোসল দিবেন ওর মরা মানুষ দেখে ডর লাগে আমি কেমনে গোসল দেই একটা দিলে আমার ওয়াজ করতে আসলে সময় আমার হাতে আছে 12 মিনিট কথা খেয়াল করেন ছেলেকে বললাম আপনি আপনার বাপের গোসল দিবেন ছেলে বলতেছে আমি তো মরা মানুষ দেখলেই ভয় পাই আমি আমার বাপের গোসল দেবো কিভাবে আর আপনি বাপ ওই ছেলের সম্পদ দেওয়ার জন্য ছেলের বাড়ি পাহারা দেওয়ার জন্য এতেকাতে বসতে পারেন নাই আপনার মতো কপাল পুরো আল্লাহ জমিনে কেউ নেই আপনি কি মনে করছেন আপনি কতটুকু পারছেন আল্লাহ বলছেন কোরআন বোঝা কমান লিকুম নার আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে সাসা আপনাজা সাসা আপনাজা তো এটা কি শুধু প্রবাদ বাক্য না এটা কোরআনের কথা আল্লাহ বলছে কোরআন বোঝা আগে নিজে বাঁচো আগে নিজে বাঁচো বাংলাদেশে আর একটা প্রবাদ বাক্য আছে নিজে বাঁচতে পারবেন না কথাটা আসলে সত্য আমার পুলিশের বাইরে বলবে যারা কদর পাবে তারা আর একটা বই যে আমাদের হুজুর আগে হাদিস বলে গেছে আল্লাহ রাসূল বলেছেন কদর তালাশ করবে তেজর রাত্রি গুলাতে রমজানের শেষ দশকে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছেও যেতেন না স্ত্রীদেরকে সময়ও দিতেন না কিন্তু রাসূল তো মসজিদে থাকে এতে অবস্থা রাসূল আমার কাছে আসছেন জানালা দিয়া রাসূল মাথাটা ঢুকাইছে আমি চিরুনি দিয়া রাসূলের চুলগুলো আশ্রয় দিছি দাড়িগুলো আশ্রয় দিছি এই হাদিস শুধু দাড়ি আশ্রয়ের হাদিস নয় এই হাদিসে প্রমাণ করে রাসূল স্ত্রীর কাজ লাগছে মাথাটা আশ্রয় দেওয়ার জন্য কিন্তু স্ত্রীর রুমে ঢুকে নাই শুধু মাথাটা ঢুকে প্রমাণ করছে আমি আমার আল্লাহর জন্য হয়ে গেছি রাসূলের স্ত্রীর কাছে রাসূল গেছে মাথা আশ্রয় দেওয়ার জন্য বুখারী মুসলিমের হাদিসে আছে রাসূল জানালা দিয়ে মাথা ঢুকাই দিয়েছে মা আয়েশা জানালার ভিতরে কি করতেছে কাপ চুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলটা আশ্রয় দিতেছেন এজন্য একটা কথা যারা বলবে দুনিয়া সব কে পেছনে দিয়া আল্লাহ থেকে মতো জরুরি একটা খোলা লাগে আর আমার
বাংলাদেশে ইদানিং কিছু এতেকাফকারী বাইরে হয়েছে মসজিদে যাওয়ার সময় মোবাইলের চার্জার লইয়া মোবাইল লইয়া যায় পত্রিকা ওলামে কয় মসজিদে আজকে থেকে পত্রিকাটা দিন, আমি কিন্তু এখন এতেকাফে থাকবো, আমি কিন্তু এখন আর বাড়িতে নাই, আর জনগণকে জানা একটু করে বলেছেন দিদি এখন এতেকাফে বসলাম, সবাই দোয়া করবেন। এরপরে 2 দিন পরে আমার ছবি দিয়ে কয় এতেকাফের 2 দিন চলতেছে। এমন এতেকাফকারী তামসাকারী বাংলাদেশে আছে না? পত্রিকাটা আগে দিত বাসায়, এখন পত্রিকা মানে আমি কেন 10 দিন থাকবো না মসজিদে থেকে, পত্রিকাটা মসজিদে কথা কথাকে এতেকাফ হয়। এতেকাফ অবস্থায় বিনা প্রয়োজনে গোসল আপনি করবেন না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক জরুরত ছাড়া এতেকাফ অবস্থায় মসজিদ ত্যাগ করতেন। আর আমরা কত তালাশ করি, কততম রাত্রে 27 কথা থাকে আপনাদের এদিকে 27 কত তালাশ করেন? 27 তারিখেই কদর হবে। একটা হাদিসও নাই, একটা কোরআনের আয়াত শেষ দশকে বেজর রাত্রিতে কদর হবে, অসংখ্য সহিহাদিসের প্রমাণ। এখন আপনার 27 রাত্রে গেলেন, কদর যদি 21 তারিখে চলে গিয়ে থাকে আপনি মিস করলেন, এটা যদি 23 তারিখে গিয়ে থাকে আপনি মিস করলেন, এটা যদি আমার 29 তারিখে আপনি মিস করলেন, এটা যদি 25 তারিখে হয়ে থাকে আপনি মিস করলেন। এই জন্য আজকের আমার সামনে যারা আছে আজকের থেকে প্রতিজ্ঞা করবো আগামী 10 দিন জোর বুঝিনা বেজোর বুঝিনা প্রত্যেক রাত্রে জাগ্রত হওয়ার দরকার আছে না? কথা বলে দিয়ে যায় জোর বুঝি না বেজোর বুঝি না, বলে জোর বুঝি না বেজোর বুঝি না, প্রত্যেক রাত্রে আমি কদর পালন করবো ইনশাআল্লাহ। এতেকাফের বসে 1 নম্বর কাজ হলো মসজিদের আদব রক্ষা করে চলা। কিন্তু এতেকাফের পয়সা দুনিয়ার ঠিক জায়গায় অমুকের জীবন করে এমন মুসল্লিও বাংলাদেশে আছে। 3-4 জন এতেকাফে বসে এলাকার ডাকতেছে বাইরে আড্ডা মারি, তাতে আড্ডা মারার জন্য এতেকাফে আসছে। 2 নম্বর এতেকাফে বসা অবস্থায় বিনা কারণে মসজিদ থেকে বাহির হওয়া। আমি ছোটবেলা আমার গ্রামের মসজিদে এতেকাফ পেয়েছি। মশারি যে 20 তারিখের সন্ধ্যায় লটকাইতেন, ঈদের চাঁদ উঠার আগে মশারি খুলতে আনি দেখি নাই, বাথরুমে যাইতে ভোটটা দিয়া কোনো দিকে তাকায় না, বাথরুম থেকে ছাতা দিয়া বেরিয়ে আইসা উঁচু করে আবার মসজিদে ঢুকে যেতেন। খাবারের কথাগুলো বলতেন আঙ্গুলের ইশারা দিয়া। আর আমরা এতেকাফে বসে বাচ্চা যখন খাবার নিয়ে আসে তখন বাচ্চারা বলতেছে তোর মায়ের বই গতকালকের ডাইলের মধ্যে লবণ বেশি হয়েছে, আর একটু কমায় দিতে। এমন আবেগ আমাদের জোড়া হয়েছে। আপনাকে রাগ করতেছেন আমার সাথে? আপনাদের ভালো, আমি আপনাদেরকে ভালোবাসি, কাছের মানুষের জন্য কথা বলে এভাবে বললাম। এই রকমের লোক আমাদের সমাজে আছে না? আল্লাহ বলছেন নাকি গুনাহের মাসাজিদ এতেকাফ করা আল্লাহর জন্য মসজিদে বসে বসে 24টা ঘন্টা ইবাদত করবেন। এটাও কিন্তু আল্লাহ বলেন নাই মায়ের সবার কাছে ঘুমের সময় ঘুমাতে যেত লাগে, ইবাদতের সময় ইবাদত করতেন। তার মানে বোঝা গেল মুখটা মিসগাইড করতেন নাই, না ঘুমাইলে শরীরটা খারাপ হবে। তবে এতেকাফ অবস্থায় যতক্ষণ ঘুমাবেন ওই মুখটাতেও ইবাদত আছে। এখন শেষ কথা বলি, ঈদ আসতেছে না আমাদের? ঈদ তো আসবে, একটা ঈদ তো হবে। ঈদ হবে এখন তো মসজিদে জায়গা হয় না, ফজরের নামাজ ভরপুর, মাগরিবের নামাজ ভরপুর, কিন্তু ঈদের দিন সকালের পরে থেকে নিয়ে আযান দেওয়ার লোক ও মসজিদে খুঁজে পাওয়া যায় না। একটা আযান 1:15 হয়, লোকেরা বলতেছে ঘন্টাকে 15 মিনিট পরে কেন আযান হয়েছে, তোমার কি খবরটা হুজুর সাহেব বাড়িতে গেছে? কথা বলে হুজুর সাহেব কোথায় গেছে? তো হুজুর যেহেতু বাড়িতে গেছে, আযান এখন আর একটা করবে না, এখন 1:15 হবে, আর 1:00 জামাত 2টা হবে।
না ঈদের দিন থেকে নিয়ে কত এরপরে এক সপ্তাহ মুসলিয়া মসজিদে খুঁজে পাওয়া কল পড়ে গেছে, কল বেড়াতে বেড়াতে গেছে, কল পড়ে গেছে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, তো নামাজ পড়া কি লাগতো না? নামাজের কোন খবর নাই, মুসল্লি সব কোন হারে হারায় যায়, এমন থাকোয়া দরকার। এই যে হাদিস আপনারা শুনলেন, রাসূল বিপরে পা দিছে আমিন, বিপরে পা দিছে আমিন, বিপরে পা দিছে। এই হাদিস আপনাদের সবার মুখস্থ, কিন্তু হাদিসের মূল বিষয়টা বুঝে নেই। বর্তমান করতেছে জিবরাইল আমিন, বর্তমান করতেছে কি জিবরাইল আমিন, আমিন বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু হাদিস, শুধু হাদিস না, এটা কিন্তু বর্তমান। জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়া করি আপনি আমিন বলেন। যে ব্যক্তি রমজানের রোজা নেওয়ার পরে ইবাদত কইরা নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ পাইতে পারে না, এত বড় হলে আল্লাহ তাদেরকে মাফ করছে, সুযোগ দেয় নাই, এই লোকটা ধ্বংস হয়। আল্লাহ রাসূল বলেন আমিন। এবার জিবরাইল বললেন, যে ব্যক্তি মা বাবাকে কাছে পাইয়া খেদমত করে নিজেকে জান্নাতি বানাতে পারে নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। নবী বলেন আমিন। এবার বলেন আপনার নাম শোনার পরেও যারা তুই করতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যায়। এবার বলতেছে আমিন। এখন আপনার কাছে আমি জানতে চাই, রমজানের রোজা পাইয়া যে ব্যক্তি আল্লাহর কাছে কাকুকে বিনতি কইরা মাপ দিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তার মানে বোঝা গেল যারা মাপ চাইল না তারা যে ধ্বংস, এতে কোনো সন্দেহ নাই। ঈদের দিন মদিনার ঘরে ঘরে আনন্দ। মসজিদের ঈদগাহের ইমাম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমানদের প্রবীণ নাম্বার 1। কত মুমিনের যদি লিস্টি করেন 1 নম্বরে নাম আসবে হযরত আবু বকর। ঈদের দিন সকালবেলা ঈদগাহে আসে না, খবর নাই। তিনি তখন কেরামতের দায়িত্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনকে পাঠাইছে, যাও হযরত আবু বকর সিদ্দিক কেন এখন আসলো না, খোঁজ নিয়ে আসো। বাড়িতে যায় দেখে তার বাড়িতে ঈদের কোনো আনন্দ নাই, সেমাই নাই, পোলাও নাই, জর্দাবাদ নাই, দরজা জানালা বন্ধ, দুজন জামা ঘরের কাছাকাছি দিয়ে জানালা দিয়ে কান দিয়ে শুনতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাজদা দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ আজকে ঈদের দিন মদিনার ঘরে ঘরে আনন্দ, সবাই খবর পাইছে সবার গুনাহ ক্ষমা হয়ে গেছে, আমি আবু বকর এখনো খবর পাই নাই, আমার গুনাহ ক্ষমা করলা কিনা, যতক্ষণ আমাকে না জানাবে আমি ঈদগাহে যাব না। সাহাবারা বলেন, তুমি আবু বকরকে কানে বলতেছে, আবু বকর তুমি তো ওই কাতারের লোক যেই কাতারে রাসূল সাহাবাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর ওই কাতারে তোমার নামটা 1 নম্বরে আছে। সেই ব্যক্তির নাম জান্নাতের সার্টিফিকেটধারীদের কাতারে 1 নম্বর। মুমিনদের দিন সকালবেলা দরজা জানালা বন্ধ করে আল্লাহর কাছে কাঁদবে, আর আমরা সকালবেলা ডেস্ক লাগাইয়া এরপরে ঈদের নামাজ পড়ি কি না পড়ি, নাক দাবা করে রাস্তায় রাস্তায় ঘুরে গান গায়, এটা তামসা, এটা অশ্লীলতা, এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এটা কখনো মুসলমানের কাজ হতে, এই জন্য ভয় করতে হবে কাকে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন আমি নাযিল করেছি এই মাসে। এইটা বলে আমি শেষ। খেয়াল করেন, আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যারা কোরআন পড়েন তাদের ব্যাপারে রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা মাদ্রাসা বানায় তারা শ্রেষ্ঠ, আল্লাহ রাসূল এটা বলে নাই। যারা মসজিদ বানাইছে তারা শ্রেষ্ঠ, রাসূল এটা বলে নাই। যারা কোরআনের তাফসীর করে তারা শ্রেষ্ঠ, রাসূল এটা বলে নাই। যারা মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল তারা শ্রেষ্ঠ, রাসূল এটা বলে নাই। রাসূল বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিক্ষা করে, অন্যকে বললাম যে আপনাদের এখানে আসছে, ওয়াজ করতেছে, আমাদের অবক্তব্য আসে, ডক্টর জি মফিজুর রহমান আইসে ওয়াজ করতেছে। তিনি শ্রেষ্ঠ রাসূল এটা বলেন নাই, রাসূল বলছে যে কোরআন শিখে অন্যকে
আমাকে শিখায়, সেই শ্রেষ্ঠ, সেজন্য বড় মানে কোরআন শিক্ষার ব্যবস্থা করা দরকার আছে। কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি এখানে শেষ করলাম, যদি আপনি আপনার ছেলেকে মেয়েকে কোরআন শিক্ষা দিতে ব্যর্থ হন, ওরা বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, আর নতুবা আপনার ছেলে শরীর থেকে শরীরে হওয়ার সম্ভাবনা আছে। একটা দেওয়ার সময় নাই, পেছন থেকে বলতেছে দোয়ার দিকে যাচ্ছি, একটু শুনেন, দোয়ার দিকে যাচ্ছি। আমার ভাইয়েরা সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, অনেক বিশাল আয়োজন, কতগুলো যুবক আপনাদের টাকা পয়সায় এত সুন্দর আয়োজন। আজকে আমরা সবার জন্য প্রাণ করে দোয়া করে যাবো। ইফতারের আগে দোয়া কবুল হয়। নামাজের পরে আপনারা আমাকে কেউ পাবেন না, কারণ আমি কিন্তু তারাবি নামাজ পড়াই করি। কথা বুঝে যায়, মনে মনে আবার করে দেয়, এত বড় কথা তারাবি নামাজ পড়া আমার কাছে এটা ভালো লাগে। আমার কাছে এটা কি লাগে, অর্থাৎ ইমাম সাহেব পড়া 8 টাকা, আমি পড়াই 12 টাকা। আমি 12 টাকা পড়াই ইমামকে দিই, ইমাম বাকিটা পড়া। এটা কেন বললাম, আমি নামাজটা ধরবো। আমি নিয়োগ করেছি আল্লাহ এই রমজানে এক ওয়াক্ত নামাজের জামাত যেন আমাদের ছুটে, আমাদের এখন পর্যন্ত ছুটে নেয়, তবে আজকে টেনশনে আছে। চেষ্টা করবো অন্তত নামাজটা যেন জামাতে পড়তে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে ময়দানে কোনো না কোনো মাঠে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়া করবেন। দোয়ার পরে সবাই বাইরে চলে যাবেন। আপনাদের ইফতারের ব্যবস্থা মানে রেডি করা আছে, যা শুধু বসে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কোরআন অনুযায়ী ঐতিহ্যবাহী আজকের এই মসজিদ থেকে আমরা রোজাদারেরা রোজা অবস্থায় তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে আমাদের রোজাকে কবুল করে নাও। আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ, আমাদের কিয়াম, আমাদের সিয়ামকে তুমি কবুল করো। আল্লাহ হযরত আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত নরনারী নারী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আজকের এই আয়োজন যারা করলেন, তাদের বংশের দাদা দাদি, নানা নানি, দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরের জান্নাত করে দাও। এই অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে, আল্লাহ সকল কবরের জান্নাত করো। আল্লাহ আমাদের মধ্যে যে ইমাম আব্দুল সাহেবের মর্যাদা বাড়ায় দাও। এই মাসজিদটা যেন তাদের পরিকল্পনা চেয়ে আরো সুন্দর করে করতে পারে, গাড়ির মদত দিয়ে সে আয়োজন করে দাও। এই আয়োজনে যতগুলো যুবক কষ্ট করেছেন, যাদের টাকায় পয়সায় বুদ্ধিতে শ্রমে দৌড়াদৌড়িতে আজকের এই সুন্দর আয়োজন, আল্লাহ তাদের জন্য তাদের মা বাবার জন্য জান্নাত একটা করে বড় করে। আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করো, আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।